চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে আব্দুল হাকিম পিন্টু নামে এক সোর্স হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার দাবির পাশাপাশি প্রকৃত রহস্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন এলাকাবাসী। রবিবার সকাল 11:30টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চরবাগডাঙ্গা ইউনিয়নবাসী আয়োজিত মানববন্ধনে নিহত পিন্টুর স্ত্রী, মেয়ে, স্থানীয় সুফল সমাজের প্রতিনিধিরা এ দাবি জানান। নিহত আব্দুল হাকিম পিন্টুর স্ত্রী মুসাম্মদ পারভিন বেগম বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর চরবাগডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওমর আলী, সদর উপজেলা তাঁতি লীগের সভাপতি, মাদকের গডফাদার নুরুল ইসলাম এবং মাদক সম্রাট জুয়েল রানা পরিকল্পিতভাবে আমার স্বামীকে নির্মমভাবে খুন করেছে। তারা আমার শ্বশুর মোহাম্মদ হুমায়ুনকে প্রভাবিত করে এ হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা আড়াল করতে নিরপরাধ মানুষকে মামলায় জড়িয়েছে। তার শ্বশুর তার স্বামীর লাশ নিয়ে ব্যবসা করছে বলে অভিযোগ করেন তিনি। টিপু সুলতান কলেজের অধ্যক্ষ আব্দুস সামাদ বলেন, প্রভাষক শাহরুল আলম কালুকেও পিন্টু হত্যা মামলায় জড়ানো হয়েছে। একজন শিক্ষক এ হত্যাকাণ্ডে জড়িত থাকা বিশ্বাসযোগ্য নয়। 95 বছর বয়সী অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক আশরাফুল ইসলামকেও এ মামলায় জড়ানো হয়েছে। তদন্ত করে এ ঘটনায় যারা জড়িত তাদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। মানববন্ধনে 5 শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং বিচারের দাবি জানান বক্তারা। আমার স্বামীর খুনি হয়েছে জুয়েল, উমর, নুরুল, তারপর জাহাঙ্গীর, তারপর গুধা, তারপর মন্ত্রী। আমি সঠিক সাজা চাই, আমার স্বামীর খুনির সঠিক বিচারটা চাই। আসল খুনি হয়েছে জুয়েল, নুরুল, মন্ত্রী, উম্মত চামান। পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে ভোগ্যপণ্য সরবরাহকারী শিল্প প্রতিষ্ঠান নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে 50,000 অসহায় গরিব ও দুস্থ মানুষের হাতে খাদ্য সহায়তা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। একই সঙ্গে রমজান মাস জুড়ে হ্রাসকৃত মূল্যে নাবিল গ্রুপের পণ্য বিক্রি কার্যক্রমও শুরু হয়েছে। রবিবার সকালে রাজশাহীর দুর্গাপুরে নাবিল গ্রুপের কর্মচারীদের মাঝে ঈদ উপহার হিসেবে খাবার বিতরণ করা হয়। নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ জাহান বক্স মন্ডল এই উপহার তুলে দেন। এ সময় গ্রুপের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নাবিল গ্রুপের চেয়ারম্যান জানান, সকল মানবিক কার্যক্রমের সাথেই তারা আছেন এবং থাকবেন। এবারের রমজানে নাবিল গ্রুপের কর্মচারী ছাড়াও 50,000 দুস্থ মানুষের মাঝে উপহার হিসেবে খাবার তুলে দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। সেই সাথে রমজানে নাবিল গ্রুপের সকল পণ্য কম দামে বিক্রি করা হচ্ছে। এবারে রমজানে আমরা 50,000 দুস্থ পরিবারের মধ্যে খাদ্য বিতরণের সিদ্ধান্ত নিয়েছি এবং দেব আর কি। 50টা মসজিদের ইমাম মুয়াজ্জিনের ভাতা দিয়ে থাকি, 3,000 করে ভাতা দিয়ে থাকি প্রতি মাসে। এই কাজটা আমরা একবার চলমান আছে 2 বছর হলো। রমজানে দাম বেড়ে যাওয়ার কারণে আমরা কোম্পানির পক্ষ থেকে দামের একবারে নেট মূল্য দিয়েছি। সুলভ মূল্যে দেশবাসীর কাছে পৌঁছা দেওয়ার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। প্রশাসন ক্যাডার কর্তৃক পক্ষপাতিত্বপূর্ণ এবং বৈষম্যমূলকভাবে সাময়িক বরখাস্তের প্রতিবাদে এবং আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। রবিবার বেলা 10:30টায় নগরী 0 পয়েন্টে পরিষদের অন্তর্ভুক্ত 25টি ক্যাডারের সদস্যরা এই কর্মসূচি পালন করে। মানববন্ধনে নিজেদের বৈষম্যের শিকার দাবি করে বিসিএস এর সরকারি কর্মকর্তারা জানান, যারা প্রশাসন ক্যাডারদের বৈষম্যের বিষয়ে সোচ্চার হয়ে কথা বলছেন তাদের বিরুদ্ধে দাপ্তরিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রশাসন ক্যাডার দ্বারা বাকি ক্যাডাররা নির্যাতিত হচ্ছেন। অন্যান্য ক্যাডারদের প্রমোশনের পদগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। প্রশাসন বাদে অন্যান্য ক্যাডাররা চাচ্ছেন যে যেই ক্যাডারের কর্মকর্তা তারা সেই মন্ত্রণালয় চালাবে। মহাকাশ গবেষণা কেন্দ্র চালাচ্ছে একজন আর্টসের ক্যাডার। জনসংস্কার কমিশনেও প্রশাসনের ক্যাডারই প্রাধান্য দেওয়া হচ্ছে বলে দাবি করেন তারা।